পাহাড় ঘেরা এক দেশ আফগানিস্তান, যেখানে আকাশ ছুঁই ছুঁই পর্বতশ্রেণী আর অনাবিল মরুভূমির মাঝেই মানুষ যুগে যুগে খুঁজে নিয়েছে নিজের পরিচয়। এই দেশের ইতিহাস শুধু রাজা বাদশাদের কাহিনী নয়, এটি স্বাধীনতার জন্য অদম্য লড়াই, বারবার পতন আর পুনর্জন্মের গল্প। সহস্র বছর ধরে এখানে সাম্রাজ্য এসেছে, আলেকজান্ডারের গ্রিক বাহিনী, মুঘল, পারসিক, তুর্কি, মঙ্গোল, ব্রিটিশ, কিন্তু টিকে থাকতে পারেনি কেউই। কারণ আফগানিস্তানের মাটিতে জন্ম নিলেই মানুষ স্বাধীনতার মর্ম শিখে ফেলে বালুকণার মতো। এই ডকুমেন্টারিতে আমরা অনুসন্ধান করব আফগানিস্তানের স্বাধীনতা সংগ্রাম, কিভাবে 3টি ব্রিটিশ যুদ্ধ, কত রক্ত, কত শহীদ আর কত রাজনৈতিক হোঁচটের মধ্য দিয়ে 1919 সালে বিশ্ব দরবারে উড়েছিল আফগানিস্তানের স্বাধীনতার পতাকা। আফগানিস্তানের মানুষ পাশতুন, তাজিক, হাজারা, উজবেক, নুরিস্তানি সবাই মিলে তারা তৈরি করেছে এক অনমন্য জাতিসত্তা। পাহাড়ে বসবাসকারী মানুষগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে শিখেছে কঠিন পরিবেশে টিকে থাকা, যুদ্ধে দাঁড়ানো এবং প্রয়োজন হলে প্রাণ দিয়ে হলেও স্বাধীনতাকে রক্ষা করা। পশতুনদের পাশতুনমালি নীতি, নেতৃত্ব, সম্মান, প্রতিশোধ, আতিথেয়তা এগুলো তাদের মননে স্বাধীনতার চেতনা স্থায়ীভাবে গেঁথে দেয়। এই জাতিসত্তার মূলেই ছিল স্বাধীনতার আগুন, যা পরবর্তীতে বিদেশি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিটি যুদ্ধে দৃপ্ত হয়ে ওঠে। 1800 শতকের শেষ দিকে ব্রিটিশ ভারত আর রাশিয়ার বিস্তার দুটো মিলেই তৈরি হয় দ্য গ্রেট গেম। ব্রিটিশরা ভয় পায় রাশিয়া দক্ষিণে নেমে আফগানিস্তান দখল করে নিলে তাদের ভারতীয় সাম্রাজ্য বিপন্ন হবে। আর এই রাজনৈতিক ভয়ের মাঝেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলোর একটি, আফগান ব্রিটিশ যুদ্ধ। 1839 সালে ব্রিটিশরা শাহ সুজাকে ক্ষমতায় বসাতে কাবুলে প্রবেশ করে, কিন্তু আফগানরা পরাধীনতা মানতে নারাজ। কাবুলে প্রতিটি ঘর, প্রতিটি গলি বিদ্রোহে ফেটে পড়তে থাকে। 1842 সালে কাবুল ত্যাগ করে ব্রিটিশ বাহিনী যখন জালালাবাদে ফেরার চেষ্টা করে, তখন শুরু হয় মানব ইতিহাসের ভয়াবহতম সামরিক নিধন। তুষার ঢাকা খাইবার পাস রক্তে লাল হয়ে যায়, প্রায় 16,000 সৈন্য আর অসামরিক মানুষ মারা যায়, বেঁচে রহে মাত্র একজন, ডক্টর ব্রাইডন। এই ভয়াবহ পরাজয় ব্রিটিশদের এ অঞ্চলে দুর্বল করে দেয়, কিন্তু আফগানিস্তানের স্বাধীনতার পথ তখনও দীর্ঘ। ঊনবিংশ শতকের শেষ ভাগে আবারও ব্রিটিশরা দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করে। শুরু হয় দ্বিতীয় আফগান যুদ্ধ, কিন্তু এবার ইতিহাস কিছুটা ভিন্ন। আফগান বাহিনী সাহসিকতার সঙ্গে লড়লেও সাম্রাজ্যবাদী শক্তি আধুনিক অস্ত্রের কারণে সামরিকভাবে এগিয়েছিল। এই যুদ্ধে আফগানিস্তান পরাজিত হলেও তারা সম্পূর্ণ দখল হয়নি। কেবলমাত্র দেশের বৈদেশিক নীতির উপর ব্রিটিশরা নিয়ন্ত্রণ পায়। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব তখনও আফগানদের হাতেই থাকে। এই পরাজয়ে আফগানদের স্বাধীনতার আগ্রহ আরও জোরালো করে দেয়। প্রতিটি পরিবার, প্রতিটি গোত্র বুঝে গেল যে সত্যিকারের স্বাধীনতা পেতে হলে সাম্রাজ্যিক শৃঙ্খল ছিঁড়ে ফেলতেই হবে। 1919 সাল, বিশ্বযুদ্ধ ভুয়া শেষ হয়েছে, ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল। ঠিক এই সময় আফগান সিংহাসনে বসেন আমানুল্লাহ খান। তরুণ, আধুনিক এবং দেশপ্রেমিক এই নেতা সিদ্ধান্ত নেন এটাই আফগানিস্তানের স্বাধীনতা লাভের সময়। আমানুল্লাহ খান ঘোষণা করেন, আজ থেকে আফগানিস্তান সম্পূর্ণ স্বাধীন দেশ। এই ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় তৃতীয় আফগান যুদ্ধ। যুদ্ধ দীর্ঘ হয়নি, মাত্র কয়েক সপ্তাহ, কিন্তু এতে দেখা যায় আফগান যোদ্ধাদের দৃঢ় চরিত্র। খাইবার পাস থেকে নিচে পাকিস্তান সীমান্ত পর্যন্ত প্রতিটি পাহাড়ে প্রতিরোধ গড়ে ওঠে। ব্রিটিশ সাম্রাজ্য বুঝে যায় যে আফগানিস্তানকে আর দমিয়ে রাখা সম্ভব নয়। ফলে 1919 সালে রাওয়ালপিন্ডি চুক্তি অনুযায়ী ব্রিটিশরা স্বীকার করে আফগানিস্তান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এটাই ছিল আফগান জনগণের শত বছরের সংগ্রামের প্রথম বড় বিজয়। স্বাধীনতা পাওয়ার পর আমানুল্লাহ খান দেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তর করতে শুরু করেন। তিনি ইউরোপীয় ঢাঁচে প্রশাসন সংস্কার, নারী শিক্ষা সম্প্রসারণ, রাস্তাঘাট নির্মাণ এবং সেনাবাহিনীর আধুনিকায়নের উদ্যোগ নেন।
তিনি আফগানিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করেন, যা দেশের পররাজনৈতিক কাঠামো আধুনিক যুগে নিয়ে আসে। কিন্তু পরিবর্তন সবসময় সবার কাছে গ্রহণযোগ্য নয়। বহু সংরক্ষণশীল উপজাতি এবং ধর্মীয় নেতৃত্ব তার সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায়। এই বিরোধ পরবর্তীতে গৃহ অস্থিরতায় রূপ নেয় এবং আমানুল্লাহ খানের শাসনের পতন ঘটে। যদিও তার শাসন দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু তিনি স্বাধীনতার স্থপতি, আধুনিক আফগানিস্তানের রূপকার। স্বাধীনতার পর আফগানিস্তান শান্তিতে ছিল না। একের পর এক শাসক পরিবর্তন, উপজাতিদের বিবাদ, রাজনৈতিক মনোমালিন্য সবকিছু দেশকে দুর্বল করে দেয়। বিংশ শতকের শেষ ভাগে আসে আরও ভয়াবহ সময়। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে। আবার শুরু হয় বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধ। এইবার মুজাহিদরা প্রতিরোধ গড়ে তোলে। 10 বছরব্যাপী এই সংঘর্ষে প্রাণ হারায় লক্ষ লক্ষ আফগান। সোভিয়েত বাহিনী 1989 সালে পিছু হটে, কিন্তু স্বাধীনতার পর দেশ গৃহযুদ্ধের আগুনে পুড়তে থাকে। তালেবান উদ্ভব, মার্কিন আক্রমণ, আবার অস্থিরতা, সব মিলিয়ে আফগানিস্তানের স্বাধীনতার পথ কখনোই সহজ ছিল না। আফগানিস্তানের ইতিহাস একটি শিক্ষা দেয়, স্বাধীনতা শুধু একটি রাজনৈতিক শব্দ নয়, এটি জাতির আত্মা। এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে যে পাহাড় যত কঠিনই হোক, ভূমি যত অনুর্বরই হোক, স্বাধীনতা তাদের জীবনের প্রথম শর্ত। একজন আফগান কৃষক যখন নিজের গরু নিয়ে মাঠে যায়, সে জানে তার জমি নিজের। একজন পশতুন যোদ্ধা জানে আতিথেয়তার সম্মান রক্ষা করা তার নীতি। একজন মা জানে যে তার সন্তান যুদ্ধ দেখলেও স্বাধীনতার মর্ম ভুলবে না। স্বাধীনতা আফগান জনগণের কাছে অস্তিত্বের সমান। আজকের আফগানিস্তান বহু সংগ্রামের পর দাঁড়িয়ে আছে নতুন প্রশ্নের সামনে। কিভাবে দেশ পুনর্গঠিত করা হবে? যেসব শিশু যুদ্ধের শব্দ শুনে বড় হয়েছে, তাদের জন্য কি থাকবে শান্তির পৃথিবী? আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি, অভ্যন্তরীণ বিভাজন, এই সবের মাঝে আফগানিস্তান খুঁজছে টেকসই স্বাধীনতার পথ। কিন্তু ইতিহাস সাক্ষী, যে জাতি শতাব্দীর পর শতাব্দী হারাতে জানে না, তাকে কোনো শক্তি কখনো থামাতে পারেনি। আগামী দিনের আফগানিস্তানও নিশ্চয়ই দাঁড়িয়ে উঠবে। আফগানিস্তানের স্বাধীনতার গল্প একটি জাতির স্থিতোদ্ধি শক্তির গল্প। এটি পাহাড়ের মতো কঠিন, মরুভূমির মতো বিস্তৃত, আর নদীর মতো প্রবাহমান। ব্রিটিশ তিনটি যুদ্ধ, সাম্রাজ্যের পতন, আধুনিক সংস্কার, গৃহযুদ্ধ, আন্তর্জাতিক ইন্টারভেনশন, সব কিছুর মাঝে আফগান জনগণ হারায়নি স্বাধীনতার বিশ্বাস। আজও যখন কোনো আফগান শিশু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বাতাসের ছোঁয়া পায়, তার মনে জন্মায় একটাই অনুভূতি, এটাই আমার দেশ, এটাই আমাদের স্বাধীনতা। এই ইতিহাস, এই সংগ্রাম, এই অদম্য মনোবল সব মিলিয়েই গড়ে উঠেছে আজকে স্বাধীন আফগানিস্তান।